7 দিন আমাদের লক্ষ্য বরাবর বর্ডারে আলু ওপরে যে চলাচলে বলছিলাম যে আমাদের আমরা চোরাকারবারিরা পাচারকারীরা চোরা চালানকার নই। আমাদেরকে ওই সব জমা দিয়ে প্রত্যেকটা থানাতে আমরা প্রত্যেকটা গাড়ি কোথায় পাঠানো হচ্ছে, কোথায় কে পাঠাচ্ছে, হেল্পার আছে তাদের মোবাইল নাম্বার নাম সব দিয়ে থানাতে ইনফরমেশন দিচ্ছি। গধুপুর থানাতে আটকে দিচ্ছে হার্ডিং চেক করছে, আটকে দিচ্ছে সুতরা মানে গধুপুর জয়পুরের বর্ডারে, এখানে গধুপুর গোঘাটের বর্ডারে। ভুক্তভোগী যারা আছেন তারা অনেকেই জানেন যে তাদের গাড়িগুলোকে কীভাবে হেনস্থার স্বীকার করা হচ্ছে আমাদের এই গধুপুর থানা থেকে। পরবর্তীকালে আমার পদ্ধতির মধ্য দিয়ে ব্যবসা করা যায়, আমি দেখে অনেক ব্যবসায়ীকে বলেছি তোরাও মানে লালচের শেষ নাই, তোদের লোভের শেষ নাই, এইভাবে কি ব্যবসা করা যায়? এটা স্বাধীনতা পূর্ণ করে আমি সেখানে স্বাধীনতা দিবসেও বিভিন্ন জায়গায় যে বক্তব্য তার মধ্যেও বলেছি যে আজকে সত্যি গিয়ে ত্রিরঙ্গা ঝান্ডা আমরা উত্তোলন করছি। স্বাধীনতা উদযাপন প্রত্যেকে তাদের নিজ নিজ যে ক্ষমতা সেইভাবে সহযোগিতা করে আন্দোলনটাকে সাফল্যের পথে নিয়ে গেছেন। সাময়িক সাফল্য হলেও হিন্দুত্বের সাফল্যের ক্ষেত্রে সাময়িক সাফল্যটা হল যার গুরুত্বপূর্ণ, কারণ আমরা গোটা বাংলাটাকে এক রাখতে পারিনি, উত্তরবঙ্গ অনেকে আলাদা করে দিয়েছে। আজকে যদি আবার আমাদেরকে কর্মবিরতির পথে আমরা যেন কোনো অন্যরকম একটা সংগঠন, নিষিদ্ধ সংগঠনের সদস্য তারা জড়ো হচ্ছি হয়ে হয়তো আমরা কোনো সমাজ বিরোধী আমরা আজকে সেটার জন্য আমরা স্বস্তি বোধ করবো এবং যারা ব্যবসায়ীরা হ্যাঁ, কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত 7 দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে, অর্থাৎ বর্ডারের ওপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। তার ফলে আমরাও আপাতত 7 দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখলাম। 7 দিন পর যদি বর্ডার ঠিক করে আপনারা কি আবার কর্মবিরতি থেকে যাবেন? আমাদের তো মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, আলু কোথায় পাঠাবো আমরা খুঁজে পাচ্ছি না, কাজেই আমাদের এছাড়া উপায় নেই। এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যেভাবে পদে পদে আমাদেরকে প্রত্যেকটি থানার বর্ডারে আটকে দেওয়া হচ্ছিল এবং আলু পাচারকারী, চোরাচালানকারী, মজুদদার এসব নানান আখ্যায় অভিহিত করা হচ্ছিল, তার ফলে আমাদের তো এটা ছাড়া উপায় থাকেনি। এবং আগামী দিনেও যদি আবার এই ধরনের পরিস্থিতি আসে আমাদের কর্মবিরতি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। বিভাস দে, উপদেষ্টা, রাজ্য কমিটি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।